তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমাদের যে ভিডিওটা এটা মূলত হচ্ছে বেজ মিক্সিং নিয়ে। তো আমরা আজকে দেখবো যে কিভাবে আপনি এফএল স্টোরের ডিফল্ট প্লাগইন দিয়ে একটা বেসকে মিক্স করতে পারেন। সো এই বেসটাকে আমি মিক্সারের 5 নম্বর ট্র্যাকে নিয়ে গিয়েছি। এখানে এই হচ্ছে সেই বেস। সো প্রথমত যেটা করতে হবে আমাদের বেস মিক্সিংয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ইকুয়ালাইজার ইউজ করতে হবে। সো এক্ষেত্রে আমি যেহেতু এফএল এর নিজস্ব প্লাগইন দিয়ে করতে চাচ্ছি, সো অবশ্যই এটা ফ্যাব ফিল্টার প্রো কিউ, এবং এটা যেটা করব আমি বেজে একটু এটা ডাউন করে দিব আমাদের একদম যে হাইটা। আপনি হয়তো অবাক হচ্ছেন ভেবে যে কী ব্যাপার এটা করছে কেন, বেজ তো এখানেই থাকে। হ্যাঁ এখানেই থাকে, বাট এটার একটা থাকার একটা লিমিট আছে কোন জায়গা পর্যন্ত থাকে। আমি মোটামুটি 50 ডেসিবলের সাইডে এই দিক থেকে এটা কাট করে দিচ্ছি। সো এই বেসটা যেহেতু অনেকটা ফাঙ্কি টাইপের বেস, সো আমি চাচ্ছি যে এটার হাইটাকে একটু হালকা বুস্ট করে দিই, মিড এবং হায়ার মিডটাকে এখানে দিলে এই জায়গাটা একটু এক্সাইটমেন্টটা একটু বাড়বে, কারণ এই ফ্রিকোয়েন্সিতেই মূলত এক্সাইটমেন্টগুলো থাকে। সো এটা করে দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে একটা কম্প্রেসর ইউজ করব। সো আমি এখানে কম্প্রেসরের ক্ষেত্রে যেটা ইউজ করব, আমি এখানে লিমিটারের যে কম্প্রেসরটা আছে সেটা ইউজ করব। সো আমি এখানে কম্পে গেলাম, অ্যান্ড দেন আমি এখানে কোনো প্রকার গেইন বুস্ট করলাম না, জাস্ট এটাই করলাম। এরপরে যে জিনিসটা করব আমি এখানে সেটা হচ্ছে যে আমি একটা স্যাচুরেশন টাইপ প্লাগইন ইউজ করবো। সো এর জন্য আমি যে প্লাগইনটাকে ইউজ করব সেটা হচ্ছে সাউন্ড গুডাইজার। তো সাউন্ড গুডাইজার প্লাগইনটা একটু শুনি। ওকে, এটা আগেইন কাজ করছে না। So I should disconnect and connect again. Okay. সো এটা ইউজ করলাম, এটা দিয়ে মোটামুটি একটু এটা স্যাচুরেশন অ্যাড হলো, আমাদের যে বেসটা আছে বেজের মধ্যে অনেকটা স্যাচুরেশন অ্যাড করে দিল। ঠিক আছে, এরপরে একটা প্লাগইন ইউজ করবো আমি এখানে, সেটা হচ্ছে যে ফ্রুটি সফট ক্লিপার। এটা দিয়ে মূলত আমরা এখানে একটু সফট ক্লিপ অ্যাড করে এর লাউডনেসটা, পারসিভ লাউডনেস যেটা আছে সেটাকে আর একটু বাড়াবো। এখন যেটা করব সেটা আমি আবার লিমিটার ইউজ করব এখানে, এবং লিমিটার ইউজ করে আমি আমার গেইনটাকে আমার সিলিং যেটা আছে সিলিংটাকে আমি শুরুতে দেখেছিলাম আমরা যে এখানে এটা মোটামুটি -12 ডেসিবলের মতো হিট করছে। সো সাউন্ডের লেভেলটাকে আমি ওই জায়গাতেই রাখবো -12 ডেসিবলের আশেপাশেই, বাট আমি এখানে গেইনটাকে আবার এদিক থেকে বাড়াবো। সো দেখি তাহলে আমার সো এখানে যেটা হলো সেটা হচ্ছে যে আমার সাউন্ডটা -12 ডেসিবেলই সিলিংটা থাকলো, -12 ডেসিবেলটা ক্রস করবে না, বাট আমার গেইনটা অনেকটা বেড়ে গেলো। এতে যেটা হলো সেটা হচ্ছে আমার ভোকালের ওভারঅল যে লাউডনেসটা সেটা অনেকটা ইনক্রিজ হলো। এটা আপনি কীভাবে বুঝবো সেটা এখনই বুঝবেন আপনারা। আমি যদি এই সবগুলো ইফেক্ট অফ করে জাস্ট এই অডিওটাকে রেন্ডার করি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন এটার যে ওয়েভ ফর্মটা সেটা কীরকম।
দেন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এই ইফেক্টগুলো চালু করে দিলাম, দিয়ে এখন যদি আমি এটাকে রেন্ডার অ্যান্ড রিপ্লেস করি তাহলে দেখব আমরা এর স্পেকট্রামটা কীরকম। এটা হচ্ছে এর স্পেকট্রাম। সো এই হচ্ছে দুটো স্পেকট্রাম, এবং এই দুটো স্পেকট্রাম যদি আমরা তুলনা করি তাহলে আপনি দেখবেন যে আমি প্রয়োজন এটার ভলিউমটা এখানে আরেকটু কমিয়ে দিই, ওটা লেভেলে নিয়ে আসি। তারপরেও আমরা দেখতে পারি যে এখানে যে যে জায়গার ভলিউমগুলো কম ছিল বা যে যে নর্মালি যে জায়গায় বেইজের প্রাধান্য একটু কম ছিল এবং সেই জায়গাটাকে এটা অনেকটা লেভেলে নিয়ে আসছে, এবং এর যে পিক্সগুলো আছে পিক্সগুলোকেও দেখা যাচ্ছে যে কাট করে একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে এসেছে, এবং এই সাউন্ডের মধ্যে অবশ্যই একটা এর ইয়ে থাকবে, ধারাবাহিকতা অবশ্যই থাকবে। সো আমি এটা একবার এটা শোনাই, একবার ওটা শোনাই। সো ওভারঅল একটা লাউড অ্যান্ড আপনার ক্রিস্পি বেস লাইনের জন্য মোটামুটি আপনি এই ধরনের মানে এইভাবে এই প্রসেস ফলো করে বেসটাকে মিক্স করতে পারেন। এটা যে সব ক্ষেত্রে এমন হবে সেটা না, ইটস ডিপেন্ডস অন ইয়োর প্রজেক্ট অ্যান্ড ইয়োর টেস্ট অফ বেস। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।